আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে বাবার বাড়ি বেড়াতে এসে মনটা একটু বেশি ভালো। কারণ হচ্ছে নানুও এসেছে আমাদের। নানু বেশিরভাগ সময় মামাদের সাথে ঢাকাতেই থাকে, গ্রামে খুবই কম থাকে। আর মাঝে মাঝে আসলেও দেখা যায় বেড়াইতে পারে না, ২-১ দিন থেকে চলে যায়। তবে এবার বেশ কিছুদিন নাকি থাকবে, এর জন্যই এসেছে। তাই আমিও ভাবলাম যে আমি বাসায় যাওয়ার সময় নানুকে সাথে করে নিয়ে যাই, আমার ওখানেও কিছুদিন থেকে আসুক। আসলে মুরব্বিরা কাছে থাকলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমার যেহেতু দাদু নেই, তো নানুকেও খুব একটা কাছে পাই না। তো যে কয়দিন পেয়েছি সে কয়টা দিন একটু আনন্দ করে রাখি। আর আমাকে ছোটবেলায় কিন্তু আমার নানুই কোলে পিঠে করে বড় করেছে। যেহেতু আমার আম্মুই সবার বড়, আর সেই সূত্রে আমিই সবার বড় নাতি। তো আমাকে সবাই বেশি আদর করেছে ঠিকই, কিন্তু নানু একদম হাতে করেই বড় করেছে। আমার নানা মারা যাবার পর থেকে নানুকে আমরা খুবই কম পেয়েছি, কারণ মামারা তাদের কাছে নিয়ে গেছে, তো গ্রামে খুবই কম থাকে। নানুর কথা বলতে বলতে ভিডিও রিলেটেড সব কথাই স্কিপ হয়ে গেছে। আমরা সবাই বিকালবেলা এসেছি, তো রাতের খাওয়া দাওয়ার জন্য আম্মু আয়োজন করেছে গরুর গোশত রান্না করবে, এবং আমাদের এলাকায় এটাকে রুডি পিঠা বলে, তো এটা বানাবে। আর এদিকে আমার আব্বু আমার ছোট ভাইকে পড়াচ্ছিল, কারণ আমার ছোট ভাই আমাদের কারোর কাছে পড়তে চায় না, খুবই দুষ্টু। ও একমাত্র আব্বুর কাছেই পড়াশোনা করতে চায়। আর ওর কিন্তু রেজাল্ট বেশ ভালোই করে মাশাআল্লাহ। তবে একটাই বায়না ওর, ও কারো কাছে পড়াশোনা করবে না, শুধুমাত্র আব্বু পড়াইলেই ও পড়বে। আম্মু প্রেসার কুকারে মাংস বসিয়ে দিয়েছে এবং রুটি বানানোর জন্য পাতিল সেট করে নিচ্ছে। এটা তো পানির ভাপে সিদ্ধ করে বানাবে, এটা সাধারণত আটা দিয়ে বানানো হয়। আমি আম্মুকে সবসময় আটা দিয়ে বানাতে দেখেছি, চালের গুঁড়ো দিয়ে হয় কিনা আমি এটা শিওর বলতে পারবো না। তবে এই খাবারটা প্রাচীন যুগের খাবার, এখন খুব একটা দেখা যায় না। তবে এই খাবারটা আমাদের বাসায় খুবই চলে। আমার দাদু থাকতে এই খাবারটা অনেক বেশি বানানো হতো। তবে দাদু মারা যাবার পর আম্মু মাঝে মাঝে আমাদের বানিয়ে দেয়। কিন্তু আগের মতো অত বেশি করে আর বানানো হয় না। আম্মু প্রথমে আটার মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে, যাতে কোথাও জমা হয়ে না থাকে। এরপরে অল্প অল্প পানি দিয়ে এটাকে ঝুরঝুরে করে মেখে নিচ্ছে। এতে বেশি পানি একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটি হবে না, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এর জন্য আম্মু অল্প অল্প পানি বারবার করে দিচ্ছে। এটা বারবারই দিতে হবে, এবং পাতিলে যখন দিবে তখনও এটাকে বারবার দিতে হবে। মানে একবারে যে পাতিলে দিয়ে বসিয়ে দিবে, ব্যাপারটা এরকম নয়। এদিকে এই যে পাতিলে ভাপ উঠে গেছে, তো আম্মু আটাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমবার দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আবার দিয়েছে। এরকম করে ২-৩ বার ধাপে ধাপে করেই কিন্তু দিয়েছে, এবং লাস্টের দিকে যে আটাগুলো ছিল ওটা একটু বেশি পানি দিয়ে মেখে তারপরে দিয়ে দিতে হবে। আব্বু তো শেহজাদকে পড়ানো শেষ করে বের হয়ে গেছে, আর দুজন মিলে কি সুন্দর পড়তে বসেছে। এদের মামা ভাগ্নির মিল যতটা দেখতে পাচ্ছেন, এদের ঝগড়াও কিন্তু এমনই। এরা এই যে খেলতে খেলতে দুজনের মধ্যে ঝগড়া মারপিট শুরু হয়ে যাবে, আবার দুজন একসাথে মিলে যাবে। মাঝে মাঝে যদি ওয়াজিহার পক্ষ নিয়ে কখনো ভাইয়াকে কিছু কেউ বলে, তখন সেই আবার তাকে গিয়ে মার শুরু করে দেয়। ওর মামা ওর সাথে ও মারামারি করবে, আমরা কেন কেউ কিছু বলবো? আমরা কিছু বলতে পারবো না। এই যে দেখছেন লক্ষ্মী মেয়ে হয়ে বসে আছে, এটা কিন্তু আমাদের কাছে কখনোই থাকবে না। শেহজাদ আছে তাই আছে। শেহজাদ যদি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে, ও ঘুমিয়ে থাকবে। শেহজাদ যেভাবে হাঁটবে সেভাবে হাঁটবে। এক কথায় দুজন দুজনকে কপি করতে থাকে সারাক্ষণ। এদিকে শীতে তো আমার হাত পা জমে যাচ্ছে, একটু কফি খাবো ভাবছি। তো আম্মুর কাছে গেলাম যে চুলা ফাঁকা হয়েছে কিনা দেখতে। তো গিয়ে দেখি এখনো রান্না হতে বেশ খানিক সময় লাগবে। তাই বাহিরে চুলাতেই আসলাম কফি বানাতে। চাইলেই ঘরের মধ্যে কেটলিতে বানাতে পারতাম, বাট ইচ্ছে করে একটু বাহিরে বানাতে আসলাম। বেশ শীত লাগছিল, তো আগুনের কাছে থাকলে একটু ভালোও লাগবে। আর মাটির চুলার যেকোনো খাবার তো একটু টেস্টের দিক থেকে বেশি হয়, আর সময়ও কিন্তু কম লাগে। নরমালি গ্যাসের চুলায় রান্না করতে যতটা সময় লাগে, আমার কাছে মনে হয় যে মাটির চুলায় তার অর্ধেক সময় কম লাগে। জানি না কার কাছে কেমন মনে হবে, তবে এটা আমার কাছে মনে হয়। কফি বানাতে বানাতে ওয়াজিহার আব্বুও বাসায় চলে এসেছে। ওকে খাওয়ার কথা বললে ও বলল যে এখন কফি খাবে না, ও বাইরে থেকে চা খেয়ে এসেছে। তবে আজকের কফিটা দেখেই মনে হচ্ছে যে বেশ মজার হবে। আর সবাইকে দিয়ে দিচ্ছিলাম।
আমার ভাইয়ের জন্য তো একটু আলাদা করে বানাতে হবে কারণ ও চিনি প্রচুর পরিমাণে বেশি খায়। ওর কাপে যদি চিনি বেশি না দেই ও কিন্তু চা কফি কোনটাই খাবে না। তবে আমার মেয়ে মাশাআল্লাহ ভালো। চা কফি চিনি ছাড়া হলেও ও আজিহা খেয়ে নিবে। আমার ভিডিওটি এ পর্যন্ত যদি দেখে থাকেন আর যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কফি খাওয়ার পরে বাসায় অনেক লোকজন এসেছিল। তাদের সাথে গল্প করতে, করতে অনেক সময় কেটে গিয়েছে। এখানে সবাই সবার বাড়িতে যায়, খোঁজ খবর নেয়, গল্প করে। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। এদিকে খাবার হয়ে গেছে। আম্মু গরম, গরম খাবার সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আমি ভাবলাম আমি পরে খাবো। আগে ওয়াজিহাকে একটু খাইয়ে নেই। কিন্তু আমার মেয়ে তো একা খাবে। সে চামিচ দিয়ে খেতে গেছে। ১ম এ পারেনি। তারপরে দেখেন কি কাণ্ড করতেছে। অনেক চেষ্টার পরেও ওকে খাওয়াতে পারলাম না। ও নিজে যা করতেছে সেটাই করবে। তাই ওকে ওর মতো করে ছেড়ে দিয়েছি এবং আমিও খেয়ে নিলাম তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।